This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. সেই একটা কথা আছে না, সিং নেই তবু নামদার সিংহ। এ যেন অনেকটা তাই, জানেই সেটাই আছে, আছে করে ঝড়। হোর্ডিং, ব্যানার, পোস্টার সব সারা, শুধু জানেই সেটাই হলো না। কি হলো? শুরুতেই সবটা গুলিয়ে যাচ্ছে না, আসলে আমারও যাচ্ছে। এই সমস্ত কাণ্ড কারখানা দেখে শুনে তাই তো আজ শুরুতেই আপনাদের দেখাবো কেতুগ্রামের একটা ছবি। কেতুগ্রাম 2 নম্বর ব্লকের শাখাই গ্রামে কোনো কেলেঙ্কারি শাখা প্রশাখা মেলছে। কোন কোন কেলেঙ্কারি দেখুন। এখানে কোনো বাড়িতেই জল পৌঁছায় না। রাস্তায় দেখতে পাচ্ছি যে সজলধারা কল দিয়েছে, কিন্তু বাড়িতে কল নাই আমাদের। এদিকে জল আছে নাকি জানি, আমাদের বাড়িতে তো আসে নাই। যা দেখলেন তা তো ছোট্ট একটা ঝলক মাত্র, ট্রেলার। রাস্তার কল থেকে বালতিতে জল ভরে বয়ে বয়ে বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া এখানকার মানুষজনের রোজকার রুটিন সেটা। অথচ দেখুন দেখি কত বড় বড় করে হোর্ডিং লাগানো হয়েছে গ্রামে। এক আধটা নয়, এদিক ওদিক ঘুরলে প্রচুর চোখে পড়বে এরকম হোর্ডিং। এই গ্রামকে ঘোষণা করে দেওয়া হয়েছে সজল গ্রাম। তাই তো এত ব্যবস্থা, এত ঘটা করে প্রচার, স্ট্যাম্প পড়ে গেছে গ্রামের গায়ে। কিন্তু বাস্তব আর প্রচার মিল আছে আদৌ? পশ্চিমবঙ্গ সরকারের কিন্তু একদম নিয়ম রয়েছে যে গ্রামে প্রত্যেকটা বাড়িতে পরিশুদ্ধ পানীয় জল পৌঁছানো হবে সেই গ্রামকে কিন্তু সজল গ্রাম বলে ঘোষণা করা হবে। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে সমস্ত কিন্তু উল্টো। এখনও পর্যন্ত এই কেতুগ্রামের শাখাই গ্রামে প্রত্যেকটা বাড়িতে সজল ধারা প্রকল্পের জল পৌঁছায়নি। তাহলে পিএইচই অর্থাৎ জনস্বাস্থ্য কারিগরি বিভাগ কিভাবে এই গ্রামে এমন হোর্ডিং লাগালো? দেখা যাচ্ছে যে রাস্তার ধারে প্রচুর কিন্তু এই রকম বড় হোর্ডিং লাগানো রয়েছে যেখানে লেখা আছে সজল গ্রামে স্বাগত, বাড়ি বাড়ি জলের কল, পরিশুদ্ধ পানীয় জল, এবং নিচে লেখা রয়েছে জনস্বাস্থ্য কারিগরি বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার। বাড়িতে কল নাই আমাদের, সব বাড়িতেই কল নাই। পাড়াটা কারুরই নেই, কোনো বাড়িতেই কল নাই। ওই সজলধারা কল নাই, যে পেরিয়েছে বসিয়েছে। আমরা পারিনি, বসাইনি। আমরা যখন এই কলে জল ভেঙে যায় তখন ওর বাড়ি গিয়ে জল আনি। গ্রামে তো ব্যানার লাগানো আছে, ব্যানারে লেখা আছে ঘরে ঘরে শুদ্ধ পানির জল, এসব লেখা আছে। এসছে জল না, আমাদের পাড়ায় আসেনি। এই যে লেখা আছে সজলধারা গ্রাম, মানে প্রতিটা বাড়িতে জল। না না, দেয়নি। যেটা দেয়নি, দিলে ভালোই হতো, সবারই সুবিধা হতো। চেষ্টা করেছিলেন? হ্যাঁ, চেষ্টা বলেছিলাম যে এরকম দিলে ভালো হতো, আমাদের একটু সুবিধা হতো, বাড়িতে একটা কল দিলে। তা বললো না, যাবে না কল। তাই বললো হবে না, কোন আমাদের নাই কল দিবে, জল দিতে হয়। তা টাইম কলে জল দেওয়ার কথা তো, কিন্তু ওইসব দুদিকে ঢালা গেছে না, আর বললো যে এদিকে আসবে না। শাখাই গ্রাম, সজল গ্রাম, শুনলেন তো, বুঝলেন তো? রাতারাতি সজল গ্রাম ঘোষণা করে দেওয়া হয়েছে, অথচ বাসিন্দারা জল আনতে রোজ ছুটছেন বাড়ির বাইরে। কেতুগ্রাম 2 ব্লকের সীতাহাটি পঞ্চায়েতের অন্তর্গত এই এলাকা। আর এই সজল ইস্যুতেই পঞ্চায়েত কি বলছে শুনুন। ওরা লাগাচ্ছিল, আমি বললাম যে লাগিও না, তোমরা বেরিয়ে চলে যাও। তা আমার সামনে বেরিয়ে চলে গেল, কিন্তু আবার দেখছি রাতে অন্ধকারে কখন আবার লাগিয়ে দিয়ে চলে গিয়েছে। না জানি এটা করেছে? হ্যাঁ, পেয়েছি, কোনো জানাইনি আমাদেরকে। যেই ইয়েটা যে সজল দ্বারা যে পোস্টারটা দিয়েছে ওগুলো আমাদের কাছে কোনো খবরই নেই। আগেও কি জল পৌঁছেছে বাড়ি বাড়ি? বাড়ি বাড়ি কিছু কিছু বাকি আছে, আমাদের অনেকেই জল পাচ্ছে, কিন্তু সবগুলো না হলে তো এটা ফ্লেক্সটা লাগানো যায় না। আরিব্বা, এই তো ছিল বিড়াল, হয়ে গেল রুমাল। বিতর্কের মহা ধামাকা যাকে বলে। পঞ্চায়েতের দাবি লুকিয়ে চুরিয়ে লাগানো হয়েছে এসব হোর্ডিং ব্যানার। সরকারের উন্নয়ন বার্তা, তাতে লুকোচুরি, ভাবা যায়? রাজ্য সরকারেরই আরেক বিভাগকে কাঠগড়ায় তুলছেন তারা, আর যাদের দিকে আঙুল সেই জনস্বাস্থ্য কারিগরি বিভাগ। কি বলছে তারা শুনুন। প্রধান কিন্তু সই করেছে, সজল গ্রামের সইটা, প্রথম সইটা প্রধানই করেছে। প্রধানকে সঙ্গে নিয়ে এই জিনিসটা হয়েছে। তাহলে প্রধান কোথাও ভুল বলছে? প্রধান নিজে সই করেছে সজল গ্রামের। কানেকশন বাকি আছে, এটা আমি জানি, কানেকশন বাকি আছে।
বা হাউস হোল্ড সংখ্যা বেড়েছে এবং কিছু বাড়িতে জল পড়ে না, তার ওয়ার্ক অর্ডারও হয়েছে, ওখানে আলাদা করে ছোট একটা মিনি প্রজেক্ট করা হবে। বুঝলেন কিছু? একেবারে ফুল অন ড্রামা একেই বোধহয় বলে। দুপক্ষই দায় নিতে নারাজ। একটা গ্রামকে বলে দেওয়া হচ্ছে সজল গ্রাম, আর যেখানে জলই পৌঁছয়নি সব ঘরে। আর কে করলো? কে দিল হোর্ডিং? কেন দিল হোর্ডিং? এ নিয়ে এখন যুদ্ধ বেঁধেছে রীতিমতো। তবে আম জনতার প্রশ্ন, বেশ কয়েকটা প্রশ্ন উঠছে। প্রশ্ন হলো, কেন এভাবে মিথ্যে বার্তা দেওয়া হচ্ছে? বাড়ি বাড়ি যেখানে জলের লাইন পৌঁছয়নি সেখানে কারা ভুল কথা রটাচ্ছে? কাজের কাজ নেই, উল্টে বড় বড় হোর্ডিংয়ে জলের মতো টাকা ঢালা হচ্ছে কেন? গ্রামের বাড়িতে পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা কবে হবে? এলাকার মানুষজন জবাব চাইছেন। স্থানীয় পঞ্চায়েত কি ঘটনায় এ ঘটনায় হাত তুলে নিতে পারে? এই প্রশ্ন যেমন জনতার তেমন বিরোধীদেরও। পোস্টার মেরে দিয়েছে যে সজল ধারা জল বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছি, কিন্তু এখানে কোনো বাড়িতেই জল পৌঁছায় নাই, যার জন্য আমরা প্রয়োজন বোধ আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিজেপির তরফ থেকে আমরা জানাবো। তবে এই যে এত অভিযোগ, এত প্রশ্ন, এসবের জবাব কে দেবে তা অবশ্য জানা নেই এলাকার মানুষের। ঠিক যেমন হোর্ডিং ব্যানার লাগানোর ঘটনাটা, জনস্বাস্থ্য কারিগরি বিভাগের স্থানীয় অফিসাররা বলছেন যে তারাও নাকি অন্ধকারে, অর্থাৎ কেউ কিছুই করেনি, না পঞ্চায়েত না পিএইচই দফতর। অথচ সজল গ্রামের বোর্ডগুলো এলাকা জুড়ে জল জল করছে। ভূতে করলো নাকি এসব? নাকি উড়ে এসে জুড়ে বসেছে এগুলি নিজে থেকেই? বোর্ডটা যেটা আছে, এই বোর্ডটা আমার জানা নেই, এই অফিস থেকে হচ্ছে না, বা আমার কোনো এজেন্সি যে মেইনটেনেন্স সেটাও করছে না। ডিসপ্লে বোর্ডের ব্যাপারে আমি জানি। তাহলে একদম কারিগরি জনস্বাস্থ্য কারিগরি দপ্তর ডিপার্টমেন্ট থেকে হয়তো সরাসরি করছে, অথবা ডিভিশন থেকে ডাইরেক্ট ডিভিশন থেকে এজেন্সি লাগিয়েছে, যেটা সাব ডিভিশনের নামায়নি সেই এজেন্সিকে। রাতের অন্ধকারে কেন লাগাচ্ছে সেটা তো বলতে পারছি না, রাতের অন্ধকারে কেন লাগাচ্ছে। সরকারি হোর্ডিং বসে গেল, অথচ কেউ কিচ্ছুটি জানলেন না, তাজ্জব কথা। এখন শুরু হয়েছে দায় এড়ানোর খেলা। শাখাই বাংলার বুকে অখ্যাত একটি গ্রাম এখন বয়ে বেড়াচ্ছে এই বিতর্কের বোঝা। এই জল সংকটের জন্যই এলাকার অনেকেই নিজের খরচে ধার দেনা করে লোন নিয়ে বাড়িতে কল বসিয়েছেন, আর যারা পারেননি তারা রোজ জল নিতে পথে নামেন। আর সেই গ্রামের গায়ে কিনা সেটা দেওয়া হলো সজল তকমা। একেবারে বোর্ড টাঙিয়ে সত্য সেলুকাস, কি বিচিত্র সব কাণ্ড। কথা বলে কেউ বলে কি করা যায়, যে ওই ফ্ল্যাগ না থাকাই তো দরকার, খুলে দেওয়ারই দরকার। দেখার এই হোর্ডিং কতদিন থাকবে বা স্থানীয় পঞ্চায়েত কবে খুলবে।